বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা পরোটার রেসিপি। এটা হচ্ছে গ্রিন অনিয়ন পরাঠা। সেই জন্য এখানে আমি এই যে সবুজ যে পেঁয়াজটা এখন বের হয়েছে, মানে হালকা হালকা পেঁয়াজটা যাতে কম হয়, একটু কচি দেখে নিতে হবে। পেঁয়াজটা যেন কম হয়, এই যে সবুজ অংশটা যেন বেশি থাকে, ঠিক আছে। এটা আধা কাপ নিয়ে নিয়েছি। আর এই যে 1 চামচ নিয়েছি ধনিয়া পাতা, আর ছোট্ট একটা কাঁচামরিচ, এটাকে আমি বিচি ফেলে দিয়ে তারপরে কুচি করে নিয়েছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। তেমন একটা মশলা আমি দিব না। আর এখানে গরম মশলাটা অবশ্যই দিতে হবে। গরম মশলাটা দিয়ে দিলাম, এটা দিয়েই মানে খুব ভালো ফ্লেভার আসবে। আর একটু ঝাল ঝাল হলে ভালো হয়, এই জন্য আমি একটুখানি মানে কটা চামচ শুকনো মরিচ দিয়ে দিলাম। না, কটা চামচের বেশি দিয়ে আধা চামচ দিলাম। এগুলো সব মাখিয়ে নেব একসাথে। খুব সহজভাবে দেখাবো, সব কিছু একসাথে মেখে তারপরে, খুব সহজ এটা। এটা আমি আগেই মেখে নিলাম, এটার থেকে একটু পানি বের হবে এই জন্য। 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আটা দিয়ে এটা করা যাবে। এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি তেল। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি প্রথমে, 2 চামচের মতন হবে পানি দিয়ে দিলাম। তেমন একটা পানি লাগলো না, 2 চামচের মতন লেগেছে। কারণ আমি পেঁয়াজের পাতাগুলো আগেই মানে মেখে নিয়েছিলাম লবণ দিয়ে, এই জন্য একটু পানি বের হয়েছিল। এই যেটা মুছে নিয়েছি, এটা প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পরোটা বানানোর জন্য ডোটা এখন রেডি। আমি একটুখানি মুছে নিচ্ছি। পানিটা বেশি দেওয়াই যাবে না, কারণ দেখেন একদম সফট হয়ে গেছে। 2টা ভাগে ভাগ করে নিব, যেহেতু আমি 2টা পরোটা করব। অল্প একটু ময়দা দিয়ে নিলাম। শীতের সিজন তো, এখন অনেক রকম সবজি, অনেক কিছু পাওয়া যায়, অনেক আইটেম করা যায়। আর আমি বেশিরভাগ সবসময় দেখাই এমন যেটা আমরা সবাই করতে পারি, বাসায় থাকে বা কিনতে গেলেও খুব একটা বেশি দাম হয় না, এরকমটা মানে আমি করে দেখাই যাতে সবাই করতে পারেন, করতে পারলে ভালো লাগে। যেটা বেলা কিন্তু হয়ে গেল, পরোটাগুলো ভাজতে চলে আসলাম। উল্টিয়ে দিচ্ছি পরোটাটা। একটু তেল দিয়ে দেই। উল্টিয়ে দিলাম। উল্টে পাল্টে আমি পরোটাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই কালারটা হলে বেশি ভালো লাগে, দেখতে খেতেও ভালো লাগে। যাই হোক, খুবই সহজ একটি রেসিপি। আর এখন তো সব কিছু বাজারে অনেক পাওয়া যায় শীতের, আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহর কাছে সবসময় দোয়াটা করি। আল্লাহ হাফেজ।